يا ربي يا رحماني يا خالق الإنسان اغفر جميع। আসসালামু আলাইকুম প্রিয় দিনী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়া সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মরিয়ম ফুল সম্পর্কে সমাজে অনেক ভ্রান্তি বিশ্বাস চালু আছে। অনেকে হজ করতে গিয়ে এই ফুল কিনে নিয়ে আসেন এবং এর পানি দ্বারা উপকার গ্রহণ করে থাকেন। অনেকে মনে করেন মরিয়ম ফুলের পাপড়ি ভিজিয়ে পানি পান করলে প্রসবকালীন ব্যথা লাঘব হয় এবং সহজে প্রসব হয়। আবার কারো কারো বিশ্বাস এই ফুল শুকিয়ে নাকি মরিয়ম আলাইহিস সালামের গর্ভে সন্তান লাভ করেছিলেন। কোনো ব্যবসায়ী এটিকে প্রফেটিক মেডিসিন তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত ওষুধ হিসাবেই প্রচার করে থাকেন। চলুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে ইসলাম কি বলে। ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নেই। কোরআন ও হাদিস ধারাও এর কোনো গুরুত্ব ও তাৎপর্য প্রমাণিত নয়। এই কথাবার্তাগুলো পুরোপুরি গুজব এবং সামাজিক কুসংস্কার মাত্র। তবে হ্যাঁ, এসব উদ্ভূতি ও চিকিৎসক হিসাবে এটি ব্যবহার করা যায়। এটি শারীরিক চিকিৎসার বিষয় যা ওহীর উপর নির্ভর করে না, বরং পরীক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমেই জানা যায়। সুতরাং ঔষধি গাছ হিসাবে চিকিৎসার জন্য এই ফুল থেকে উপকার গ্রহণ করা যাবে, কিন্তু এর ধর্মীয় কোনো বিশেষ ফজিলত বা তাৎপর্য আছে বলে বিশ্বাস করা যাবে না। মরিয়ম ফুলের জন্ম মরুন অঞ্চলে। মধ্যপ্রাচ্যের সাহারার বিস্তৃতহীন মরু অঞ্চলে বছরের পর বছর শুকনো গাছ মাটিতে আঁকড়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম অনাটাস্টিকা হাওরে চুনাটিকা। মরুভূমির অসহনীয় গরমের মধ্যে থাকা শুকনো এই গাছ ক্রমে নির্জীব পাথরের মতো হয়ে পড়ে। কখনো বৃষ্টির পরশ পেলে জীবন ফিরে পায় এরা এবং এর বংশ বিস্তার ঘটে। এই গাছ ফুলের প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দস্তা এবং লোহা, বিশেষত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। এর কোনো নৈতিবাচিক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানব জাতির সকল কল্যাণময় কর্মকাণ্ড সম্পর্কে ইসলাম শরীয়তে বর্ণিত হয়েছে। মানব জাতির সাধ্যের বাইরে কোনো বিষয়কে চাপিয়ে দেওয়া হয়নি। তাই নিষিদ্ধ গহিত ও শিরিক হয় এমন সব পদ্ধতি ব্যতীত বৈধ পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করার কোনো বাধা নিষেধ নেই। সুতরাং ডাক্তারি পরামর্শের ভিত্তিতে চিকিৎসা হিসেবে মরিয়ম ফুল ব্যবহার করা যাবে, কিন্তু এর ধর্মীয় বিশেষ কোনো তাৎপর্যের বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সমাজের সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।